রেশন দুর্নীতিতে রাজ্য পুলিশকে বিস্তারিত তদন্ত করতে বলে ডিজি মনোজ মালভিয়াকে চিঠি দিল ইডি। তাদের বক্তব্য, রেশন বন্টনে দুর্নীতি নিয়ে কলকাতা সহ জেলা পুলিশের কাছে অভিযোগ জমা পড়লেও বিস্তারিত তদন্ত হয়নি। ইডি যেহেতু আর্থিক সংক্রান্ত তছরূপে তদন্ত করতে পারে, তাই রাজ্য পুলিশকে বিস্তারিত তদন্ত করতে বলা হয়েছে চিঠিতে। এদিকে শুক্রবার রেশন দুর্নীতি নিয়ে ফের রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। 2 টাকা কেজি চাল সংখ্যা বাড়িয়ে দেখানো হলো, 18 টাকায় বিক্রি করা হলো, 16 টাকা লোপাট, তারপর সেটা আবার ঘুরপথে এসে হাজির হয়ে যাচ্ছে বিক্রিতে তছরূপ করার জন্য। ফলে নানাবিধ এটা গ্রাম স্তর পর্যন্ত যুক্ত, এবং যুক্ত মানে যত উপরের লোক তত বেশি যুক্ত। কোনো একটা সময়তে এই কথাটা এসেছিল যে এটা কি দপ্তরের আধিকারিকরা যুক্ত, দপ্তরের কর্মীরা যুক্ত, জেলায় যারা ফুড কন্ট্রোলার অথবা সাব ডিভিশন কন্ট্রোলার অথবা ডিস্ট্রিবিউটার, বোঝা যাচ্ছে তো বাকি পুরোরা যুক্ত। ফলে মন্ত্রী এবং তার বসঙ্গদরা তারা যুক্ত থেকে টাকা লোপাট করেছে। ইডি ডিজিকে চিঠি দিয়ে তথ্য স্পষ্ট করতে। অন্যদিকে বেআইনি গম মজুতদারদের বিরুদ্ধে অভিযানের নির্দেশ দিল খাদ্য দপ্তর। সূত্রের খবর, কেন্দ্রের নির্দেশে আটা ময়দার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বেআইনি গম মজুতদারদের বিরুদ্ধে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের খাদ্য দপ্তর। বিভিন্ন জেলায় খাদ্য নিয়ামক এবং ডেপুটি ডিরেক্টর অফ রেশনিংদের কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে অভিযানে নামতে নির্দেশ দেওয়া হয়েছে। চিঠি দিয়ে নির্দেশ দেয় খাদ্য দফতর। শুধুমাত্র পাইকারি বা হোলসেল বিক্রেতাই নয়, খুচরো বিক্রেতা, ক্ষুদ্র চেইন ব্যবসায়ীদের গুদামে অভিযান চালাতে বলা হয়েছে। বেআইনি গম, আটা, ময়দা মজুদ ধরা পড়লে জেলা শাসক এবং পুলিশকে জানিয়ে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট দফতর। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।